মাত্র 10 দিনে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। আপনারা অনেকে আছেন দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে আপনার ইউটিউব চ্যানেলে দৈনিক ভিডিও আপলোড করতেছেন, প্রচুর পরিমাণে ভিডিও ইতোমধ্যে আপলোড করেছেন, কিন্তু সেই ভিডিওতে ভিউ নাই, ওয়াচ টাইম নাই, সাবস্ক্রাইব নাই। তাহলে ভাই আপনার চ্যানেল আপনি মনিটাইজেশন করবেন কবে? আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমি নিজে এক্সপেরিমেন্ট করে, নিজে কাজ করে, পরিশ্রম করে মাত্র 10 দিনের মধ্যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের দ্বার প্রান্তে নিয়ে চলে আসছি। এই দেখুন, লাস্ট 28 দিনে 3,33,000 ভিউ এবং দেখাচ্ছে 15,000 ঘন্টা ওয়াচ টাইম। বুঝতে পারছেন? মাথা নষ্ট করা এই সিক্রেট জিনিসগুলো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। যারা দীর্ঘদিন যাবত ধরে ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতেছেন কিন্তু কোনো মতেই চ্যানেল মনিটাইজেশন করতে পারছেন না এবং সফল একজন ইউটিউবার হতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটি যদি আপনারা কোনো ক্রমে না দেখেন অথবা টেনে টেনে কেটে কেটে স্কিপ করে বা উল্টাপাল্টা করে যদি দেখেন, তাহলে ভাই আপনার জীবনটা পুরাই বৃথা। সো কাজেই এই ভিডিওটিকে একটা সেকেন্ডও টানবেন না, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি এইগুলো শেখার পর যদি কাজ করতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি আপনারও 10 দিনের মধ্যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে। এইটা কোনো চাপাবাজি কথা না, এটা কোনো ডায়লগবাজি কথা না। অনেকেই মনে করেন আমাদের চ্যানেলের ভিডিওতে হয়তো আমি এসে শুধু ডায়লগবাজি করি আর বড় বড় হয়তো লেকচার মারি, কিন্তু কাজের বেলায় আসলে কিছুই না। কিন্তু এমনটা না। দেখুন, আমি নিজে কাজ করেছি, নিজে এক্সপেরিমেন্ট করেছি, নিজে একদম লাইভ প্রমাণ কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে আসছি। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বলছিলাম কিভাবে মাত্র 10 দিনের মধ্যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায়। যদি আপনি আমাকে একটা প্রশ্ন করেন, আকাশ ভাই 10 দিনের মধ্যে কি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, করা যায়। তবে এখানে শর্ত আছে। যদি আপনার ফেস ভ্যালু থাকে, আপনি যদি সেলিব্রিটি হন, তাহলে 1, 2 দিন, 3 দিন, 4 দিনের মধ্যেও পারবেন। অথবা আপনাকে ভালো কন্টেন্ট বানাইতে হবে, সো তাহলে আপনি কিন্তু সফল ইউটিউবার হতে পারবেন। অথবা চাইলে আপনি কি করতে পারেন, ট্রেন্ডিং টপিক বা পপুলার কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। এতে করে খুব দ্রুত আপনি সফল হবেন। তার মানে এই না যে 10 দিনের মধ্যে আপনি হতে পারবেন না। সো আপনি কিন্তু নিশ্চিন্তে পারবেন। সো যেমনটা আমি করেছি, আমার কিন্তু ফেসলেস চ্যানেল, ঠিক আছে, কোনো প্রকার কিন্তু ফেস দেখায় নাই, ফেস ছাড়া অডিও ভয়েস দেওয়া চ্যানেল, নিউজের একটা চ্যানেল তৈরি করেছি, দেখতে পারছেন 1585টা সাবস্ক্রাইবার। একদম আপনাদেরকে প্রমাণ দেখাবো এই চ্যানেলটা কিভাবে আমি তুললাম এবং আপনারা কারা কারা এই রকম ধরনের চ্যানেল বানিয়ে কাজ করবেন সেটাও আমি আসলে বলবো এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা ধৈর্য ধারণ করে পুরোপুরি মনোযোগ সহকারে দেখা লাগবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আপনাদেরকে দেখাই যে ওয়াচ টাইমের ব্যাপারটা এবং ভিউজের ব্যাপারটা, এবং আমি যে 10 দিনের মধ্যে পূরণ করেছি তার একটা যথাযথ প্রমাণ দেখাবো, ঠিক আছে? ইউটিউবের মধ্যে প্রচুর পরিমাণে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পারবেন যারা শর্ট চ্যালেঞ্জ নেয়, লং ভিডিও চ্যালেঞ্জ নেয়, কিন্তু চ্যালেঞ্জ নেওয়ার পর যখন তারা ভিডিও প্রকাশ করে তখন দেখবেন সেখানে তারা প্রপার কোনো চ্যানেল শেয়ার করে না, ঠিক আছে? তারা লুকিয়ে ফেলে শুধুমাত্র একটা কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। তারা একটা যে কাহিনী বা একটা যে গল্প সাজায়, গল্পের পরিপ্রেক্ষিতে আপনাদের মাঝে 2-4টা স্ক্রিনশট দেখায়, কিন্তু ওই রকম আমি না। আমি একদম কাজে লেগে পড়েছি, কাজ করে ডাইরেক্ট প্রমাণ নিয়ে হাজির হয়ে গেছি। তার জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে। অ্যাট লাস্ট যারা দীর্ঘদিন যাবত ধরে ইউটিউবে কাজ করতেছেন, সফল হচ্ছে না, তাদের সফল হওয়ার মূল মন্ত্র কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। তো যাই হোক, প্রথমে আগে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি 10 দিনের মধ্যে বিষয়টা পূরণ করতে পারছি কিনা, তাই না? সো এটা কিন্তু আমার দেখানো লাগবে। তো চ্যানেলটা মনিটাইজেশনের দ্বার প্রান্তে নিয়ে চলে আসছি, আপনাদের জন্য ভিডিও বানাবো বিধায়। সো আমি অ্যাপ্লাইটা করি নাই, সো আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাইয়েরও ভিডিও বানাবো, অ্যাপ্লাইয়েরও ভিডিও আসবে নেট এক্সপ্লেন চ্যানেলে। সো সঙ্গে থাকুন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইখান থেকে আর্ন অপশনে আমি ক্লিক করে দিব। সো আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন যে এই যে অলরেডি শোয়িং ডাটা অ্যাজ অফ দেখতে পাচ্ছেন 30 আগস্ট দেখাচ্ছে। আজকে তারিখটা দেখাবো 4 সেপ্টেম্বর। তো আপনারা সবাই জানেন যে 5 দিন পর পর ওয়াচ টাইম যোগ হয়, তাই না? তো আজ থেকে 7 দিন আগে আমার এই জিনিসগুলো পূরণ হয়ে গেছে, ঠিক আছে? পূরণ হয়ে যাওয়ার পরও কিন্তু আমি চাইলে মনিটাইজেশনের অ্যাপ্লাইটা করতে পারিনি। সো কেন করতে পারিনি? কারণ আমার এখনো পর্যন্ত এখানে যোগ হয় নাই। সো এমন একটা অবস্থা। তো তারপরে যাই হোক, যোগ হওয়ার পর যখন যোগ হলো তখন আমি একটু অসুস্থ হয়ে পড়লাম, তারপরে ভিডিও বানাইতে পারলাম না, ঠিক আছে? আপনাদেরকে একদম সব সত্যি কথা বলতেছি, ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সো এবার দেখুন, আমার চ্যানেলে ইতিমধ্যে 1000 সাবস্ক্রাইবের জায়গায় 1585টা সাবস্ক্রাইব হয়ে গেছে। একজন মানুষকে অযথা মিথ্যা কথা বলবে? আমি তো সব প্রমাণ দেখাবো, তাই না? ভিডিওটিকেও একটা সেকেন্ডও টানবেন না, ঠিক আছে? টাইমলাইনে শেয়ার করে সেভ করে রেখে দেন।
প্রয়োজন হলে ভিডিওটা দেখবেন, তবে আমি যা বলছি তাগুলো সেই হিসাবগুলো একদম পাই টু পাই মিলাবেন, না হলে কিন্তু আপনি এগোতে পারবেন না সামনের দিকে। ঠিক আছে, আমি সবসময় আপনাদের ভালো চাই, আপনাদের খারাপ চেয়ে আমার কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নাই ভাই। অনেকেই মনে করেন হয়তো সাফাবাজি গল্প আমি দিচ্ছি আর ইউটিউব থেকে ডলার ইনকাম করতেছি। ভাই ভাইরে ভাই, এতই যদি আমার শখ থাকতো তাইলে এখানে এসে এই অযথা বেশি পরিশ্রম করার কোনো মানে আসে না। ঠিক আছে, তো যা বলতেছি তা মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা আমাকে পছন্দ করেন না ভাই, তারা চাইলে আমাদের চ্যানেলটাকে অ্যাভয়েড করতে পারেন, তাও দয়া করে বাজে মন্তব্য করবেন না। সো আগে পুরো ভিডিওটা দেখেন। আমি কেন কাজের মাঝে মাঝে এত কথা বলতেছি, কারণ ভাই আপনারা কমেন্ট বক্সে যা লেখেন তার পরিপ্রেক্ষিতে উত্তর না দিলে ভাল লাগে না। সো যার কারণে উত্তরটা দিয়ে দিলাম। আসেন এবার মেন কাজের মধ্যে একদম ঢুকে পড়ি। সো এরপরে দেখুন 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 10000 ঘন্টা ওয়াচ টাইম, বুঝতে পারছেন? সেগুলো কিন্তু অলরেডি আগেই পূরণ হয়ে গেছে। তো আমি যদি চাই তাহলে আমি কিন্তু আবেদনটা করে দিতে পারতাম, আমার অযথা কেন অপেক্ষা করা লাগবে? সো অপেক্ষা করেছি ভিডিও বানানোর জন্য। সো এবার দেখেন আমাদের এই চ্যানেলে এখন দরকার হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন করা, তা না হলে কিন্তু অ্যাপ্লাই বাটন আসবে না। সো 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন সেই বিষয়ে ইতিমধ্যে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। অনেকেরই সমস্যা হচ্ছে, আমি এগেইন আবার আপলোড করব এই চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন লাইভ করব। সো এটারও কিন্তু ভিডিও আসবে। সো বুঝতেই পারছেন 2টা কন্টেন্টের জন্য কিন্তু আমি মনিটাইজেশনের অ্যাপ্লাই করি নাই, না 3টা কন্টেন্ট। আরেকটা হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার ভিডিও বানাবো। সো এই নিয়ে এই চ্যানেল নিয়ে টোটাল 3টা ভিডিও আমি বানাবো, যার কারণে আমি অ্যাপ্লাই আগেই করি নাই, যদিও পূরণ হয়েছে আমি কিন্তু অ্যাপিল করি নাই। ঠিক আছে, এই যে আজকে ভিডিও বানাচ্ছি 4 সেপ্টেম্বর। সো এখন অ্যাপ্লাই করব। ঠিক আছে, আজকে অথবা কালকে আমি অ্যাপ্লাইটা করব। সো এবার দেখেন এখান থেকে আমার চ্যানেলে কিন্তু কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন নাই। সো আপনারাও দেখে নেবেন কমিউনিটি গাইডলাইন আছে কি নেই। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে প্রমাণটা দেখাবো। তার জন্য এখান থেকে ভিউ দেখতে পারতেছেন, ওয়াচ টাইম দেখতে পারতেছেন। আচ্ছা, আমি এখন এখান থেকে অ্যানালিটিক্স অপশনে চলে আসবো। ঠিক আছে, অ্যানালিটিক্স অপশনে চলে আসলাম। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আমি প্রপার গাইডলাইন শেয়ার করব, একদম বিস্তারিত বলবো, একটু বড় হলেও ভিডিওটা হজম করবেন সবাই। ঠিক আছে, আচ্ছা তো এইবার দেখেন এখান থেকে আপনারা দেখেন প্রথমে ভিউ অপশনটা আপনাদেরকে দেখাই। ভিউ অপশনটাতে চলে আসলাম। এবার এখান থেকে লাস্ট 7 দিনটা সিলেক্ট করে দিব আমি। ঠিক আছে, লাস্ট 7 দিনে দেখেন আমাদের চ্যানেলে চলে আসছে 2,34,000 ভিউ, মানে 7 দিনেই ধামাকা। টোটাল 3,33,000 ভিউ, 2,34,000 কিন্তু অলরেডি লাস্ট 7 দিনে দেখতে পারলেন। এবার 7 দিনে যদি আপনাদেরকে ওয়াচ টাইমটা আমি দেখাই তাহলে দেখতে পারবেন আমার 7 দিনে ওয়াচ টাইম কত। এই যে আমি 7 দিন সিলেক্ট করলাম, দেখুন 11,259 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম। আপনারা বছরের পর মাসের পর মাস অযথা কষ্ট করেন, এইগুলো পূরণ করতে পারেন না। কিন্তু দেখেন আমি ডায়লগবাজি করি না ভাই, আমি যেগুলো সত্য এবং প্রপার জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করি, এরপরেও আপনারা বুঝেন না। কেন বুঝেন না ভাই? কারণ মনে করেন হয়তো ডায়লগ বাজ দিচ্ছি তার জন্য। আরে না রে ভাই না, কাজটা করো ভাই, প্রমাণ তুমি নিজেই পাবা। সো এই যে 2টা জিনিস কিন্তু দেখলেন। এখন আপনাদেরকে প্রমাণ দিতে হবে যে আমি আসলে কতদিন ধরে আমার এই চ্যানেলে কাজ করেছি, তাই তো? হ্যাঁ, সেটার প্রমাণও আমি আপনাদেরকে দিব। সো এখন চ্যানেল থেকে বের হয়ে আসলাম, ইউটিউব অ্যাপসের মধ্যে আসলাম। এখান থেকে আমাদের চ্যানেলের নামটা সার্চ করব। ঠিক আছে, চ্যানেলের নামটা লিখে আমি সার্চ করলাম, দেন আমি এখান থেকে সরাসরি চ্যানেলের মধ্যে চলে আসলাম। তো চ্যানেলের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন চ্যানেলে টোটাল ভিডিও আপলোড করা হয়েছে 65টা। কয়টা? চ্যানেলে আপলোড করা হয়েছে টোটাল 65টা ভিডিও। দেখতেই পারতেছেন অলরেডি কিন্তু 1500 প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে দিব। তো ভিডিও অপশনে ক্লিক করে দিলাম। ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটু নিচে আসবো, একদম নিচে আসবো যে কবে থেকে আসলে ভিডিওটা আপলোড করা হয়েছে। আচ্ছা, তার আগে একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি। চ্যানেলের ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন এই চ্যানেলটা তৈরি করা হয়েছে 19 অক্টোবর 2023। বুঝতে পারছেন, 2023 সালের 19 অক্টোবর এই চ্যানেলটা খোলা হয়েছে। চ্যানেল তো খোলা হয়েছে, মাগার কাজ করা হয়েছে কবে থেকে সেটা তো দেখানো লাগবে। আচ্ছা, চ্যানেল খোলার পরে দেখেন একদম লাস্টে আমি চলে আসবো, একদম লাস্টে আসবো যাতে করে আপনাদেরকে বোঝাইতে পারি। ঠিক আছে, একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিও থেকে অনেক ভালো একটা ইনফরমেশন পেয়ে যাবেন। আমি চাই আপনারা বিষয়গুলো জানেন। সো যদিও কাজ করতেছে না, কেন যে লোড নিচ্ছে বুঝলাম না। তো এখানে লোড নেওয়া কিন্তু শেষ হয়ে গেছে। সবাই জানেন অক্টোবরের 23 তারিখে এই চ্যানেলটা কিন্তু খোলা হয়েছে 2023 সালে, অর্থাৎ প্রায় 1 বছর আগে। তো চ্যানেলটা খোলার পর প্রথম যে ভিডিওটা আপলোড করা হয় এই ভিডিওতে আমার কোনো ভয়েস নাই। এরপর দ্বিতীয় যে ভিডিও আপলোড করা হয় এই ভিডিওতে আমার কোনো ভয়েস নাই। 3 নাম্বার যে ভিডিও আপলোড করা হয় এই ভিডিওতে আমার ভয়েস লাগানো ছিল, মানে অডিও আমার ভয়েস ছিল, ভিডিও এডিটিংটাও আমি করেছি। আচ্ছা, তারপরে উপরে দেখেন এটা আমার বন্ধু ভিডিও তৈরি করেছে, এটাও আমার বন্ধু, এটা হচ্ছে আমার বন্ধু, দেন এটাও আমার বন্ধু। তারপরে দেখাচ্ছি এটা 10 মাস আগে, দেখতে পাচ্ছেন এটাও বন্ধু, এটাও বন্ধু, এটাও বন্ধু।
তো এই সময় টোটাল ভিডিও আপলোড করা হয় হচ্ছে 20টা না 19টা বা 18টা এরকম ভিডিও আপলোড করা হয়। সম্পূর্ণ ভিডিওর মধ্যে 1টা 2টা ভিডিও হয়তো আমার ছিল, বাকি সবগুলো হচ্ছে আমার বন্ধুর ভিডিও ছিল, আমার বন্ধু ভিডিও আপলোড করেছিল। তো এই চ্যানেলটার যাত্রা আসলে কিভাবে শুরু হয় একবার বলা যাক আপনাদের মাঝে। তো যখন হচ্ছে আমরা হচ্ছে একসাথে থাকি বন্ধু বান্ধব, তো ওই সময় কি হয়, হঠাৎ করে আমরা দেখলাম কি যে নিউজ চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে। তখন আমি আমার বন্ধুকে বললাম যে তুই একটু চুপচাপ বসে না থেকে নিউজ চ্যানেলে কাজ শুরু কর। তারপরও বলল কি যে তুই যদি আমাকে হেল্প করিস বা দুজন মিলে যদি হয় তাহলে নিউজ চ্যানেলে কাজ করব, একা একা করব না। দেন তারপর আমি একটা চ্যানেল তৈরি করি, এই নিউজ চ্যানেলটা আমি তৈরি করি, তৈরি করার পর ওরে আমি দিয়ে দেই। সো দিয়ে দেওয়ার পর বলি যে তুই এখানে কাজ কর। তো আমি ওকে বলছি কি তুই এখানে কন্টিনিউ ভিডিও আপলোড করবি, রেগুলার ভিডিও আপলোড করে যা, ঠিক আছে, প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করবি, আর যখন এই ভিডিওতে বেশি ভিউ আসবে তখন আমি কাজ করব। মানে আমি এটা ওকে বলেছি যে বেশি ভিউ আসলে তখন আমি কাজ করব, এই কথাটা আমি আমার বন্ধুকে বলেছি। এখন আমার বন্ধু তো নাসর বান্দা, বলে না আমি কষ্ট করে চ্যানেল তুলবো আর যখন ভিউ হবে তখন তুই কাজ করবি, এটা মানা যায় না, তোরও কাজ করা লাগবে আমারও কাজ করা লাগবে। সো এর পরিপ্রেক্ষিতে কি হয়, এই যে আমার সংখ্যা কম, আমার 2টা ভিডিও আর ও সব ভিডিও আপলোড করেছে, এরপর কি হয় ও কাজটা বন্ধ করে দেয়, মানে টোটাল ও আর কাজ করে না, ভিডিও আপলোড করে না। আমার কাছে চ্যানেলটা রয়েছে, চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে 1টা। তারপরে কি করব, নিজে তো আর সাবস্ক্রাইব করতে পারি না। এইবার হঠাৎ করে আজ থেকে 3 সপ্তাহ আগে আমার মাথায় চলে আসে বাংলাদেশে বর্তমানে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন প্লাস বাংলাদেশে একটা ইস্যু চলতেছে। তো এই সময় যদি একটা গণমাধ্যমের চ্যানেল যদি আমি তৈরি করি তাহলে আশা করি এখান থেকে ভালো একটা ভিউ জেনারেট করতে পারবো, মানে সুযোগে আমাকে একটু সৎ ব্যবহার করতে হবে। সো তারপর মাথায় বুদ্ধি আটে যে কোন চ্যানেল তৈরি করলে আমি খুব দ্রুত সাকসেস পাবো। তো আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে গাইডলাইন দেই যে বর্তমান ইস্যু নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাইলে ভাই আপনার কপাল যে কোনো সময় খুলে যাবে। সারা জীবন যা বলে আসছি তাই করেছি। তো এবার আমার মাথায় আসলো তাহলে একটা চ্যানেল খুলে ফেলি। এখন হঠাৎ করে ভেবে দেখি আমাদের তো অলরেডি একটা নিউজ চ্যানেল তৈরি করা আছে, ঠিক আছে, অলরেডি একটা নিউজ চ্যানেল তৈরি করা আছে, তাহলে কেন আমি আবার চ্যানেল তৈরি করব? দেন এরপর আমি কিভাবে ভাবি যে আসলে আমার চ্যানেল তৈরি করা উচিত না, অলরেডি যেহেতু নিউজ চ্যানেল আছে তো ওটাতে আমি লেগে পড়ি। সাবস্ক্রাইব ছিল 2টা, একটা হচ্ছে আমার একটা ভাই করেছে, আমি নিষেধ করছি তাও করেছে। দ্বিতীয় সাবস্ক্রাইবার হচ্ছে আমার বন্ধু, আমি ওরে নিষেধ করেছি, ও বলে একদম 0 সাবস্ক্রাইব দেখতে কেমন লাগে, আমি সাবস্ক্রাইব করে দিলাম, তুই যা বলিস বলে। সো এই নিয়ে 2টা সাবস্ক্রাইব, এবার সাবস্ক্রাইব বাড়েই না। তারপর আমি কি করলাম, 3 সপ্তাহ আগে দেখতে পারছেন যে আমার চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করি, সেটা হচ্ছে 11 বছর পর ফের সম্প্রচারে আসছে দিগন্ত টিভি, এটা আমার ভয়েসে ভিডিও, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরবর্তীতে যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, এটাও আমার আপলোড করা। প্রথম ভিডিওতে 1.2K ভিউ, তারপরে 8.7K ভিউ, 3 সপ্তাহ আগে 1.9K ভিউ ব্যারিস্টার সুমনকে নিয়ে। দেন এটাতে 120 ভিউ, 8 ভিউ, 84K ভিউ, দেখতে পাচ্ছেন 84,000 ভিউ, 18 ভিউ, 825 ভিউ। সো এইভাবে ক্রমশই আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ভিউ কিন্তু হয়ে গেছে। এবার এই যে চ্যানেলে 3 সপ্তাহ আগে আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন আপনারা, একদিনে 10টা ভিডিও আমি নিজে আপলোড করেছি ভাই, কারণ আপনাদের মাঝে একটা ভালো গুড অ্যাডভাইস দেওয়ার জন্য। দেখবেন আপনারা, আসেন আমি প্রমাণ দেখাচ্ছি। সো এখান থেকে একটু নিচে আসবো, আমি নিচে আসার পরে এই যে দেখেন 9 দিন আগে আমি কি করেছি, আমার মাথা একদম পুরো হিট হয়ে গেছিল ভিডিও র্যাঙ্কে আসার পরে। 1টা 2টা 3টা 9 দিন আগে 4টা, ওকে, 5 6 7 8 9 10টা। সো 10টা ভিডিও এখানে, যাই হোক এখানে 9 দিন দেখাচ্ছে। তো টোটাল আমি 10টা ভিডিও নিজে বানিয়ে আপলোড করি। মানে এই চ্যানেলে 3 সপ্তাহ আগে যে আমি জার্নিটা শুরু করেছিলাম, এই জার্নিতে সব থেকে বেশি পরিমাণে ভিডিও কার আছে, আমার ভিডিও আছে। এবার দেখেন আমি তো যখন ভিডিওতে ভিউ আনতে পারলাম, দেন আমার বন্ধুকে বললাম, বন্ধু আমার চ্যানেলে এখন নিউজ চ্যানেলে তো ভাইরাল হয়ে গেছে, এখন তো ভিউ আসতেছে, তুই এখন কাজ কর। ব্যাস, ও কাজ করার জন্য রেডি। দেন আমার আর একটা ভাই, সো ও কাজ করার জন্য রেডি। সো এখন দেখেন লাস্ট কি হয়েছে, দেখেন এই ভিডিওটা 23 ঘন্টা আগে আমি আপলোড করেছি, তার আগের দিন আমার ওই ভাই এই ভিডিও আপলোড করেছে, এর আগের দিন আমার বন্ধু ভিডিও আপলোড করেছে। তো এখন টুকটাক ওরা ভিডিও আপলোড করতেছে, তবে এখন দৈনিক যেহেতু একটা নিউজ চ্যানেল, তাহলে প্রত্যেকটা দিন 5 থেকে 7টা করে ভিডিও আপলোড করা হবে। তো এখন বিষয়টা হচ্ছে চ্যানেল যেহেতু মনিটাইজেশন করা নাই জন্য আমি কাজ করতেছি না। আমার বন্ধু সেম, আমার ভাইও সেম, বলে মনিটাইজেশন আগে এনেবল করো তারপর কাজ করবো, না হলে করবো না, অযথা বেকার খাটবো না। সো তারা এই কথাটা বলে, কেন বলতেছে জানেন? কেন জানেন? দেখেন কেন বলতেছে। এই যে চ্যানেলের অ্যানালিটিক্সের মধ্যে আসলাম ভাই,
আসার পরে এখান থেকে দেখেন 48 ঘন্টায় ভিউ রয়েছে 62,000। মানে ভাই এখন যদি চ্যানেলে মনিটাইজেশন অন করা যায় তাহলে প্রতিদিন সর্বনিম্ন $3 ইনকাম হবে। সো $3 বা তার কম হবে, ধরেন আমি $3 ধরলাম, $3 যদি পার ডে ইনকাম হয় তাহলে ইনকাম ছাড়া কে কাজ করবে ভাই? সো এই জন্যই তারা কাজ করতে চাচ্ছে না, আমিও কাজ করতে চাচ্ছি না। মানে বিষয়টা হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সমস্ত ভিডিও বানাবো, সো দেন এরপর কাজ করব। সো এই হলো আমাদের প্ল্যান অ্যান্ড পরিকল্পনা। এই তো দেখেন 3 সপ্তাহ আগে চ্যানেলটাতে আমি কন্টিনিউ ব্যাক আসছি এবং বর্তমান ইস্যু নিয়ে ভিডিও তৈরি করেছি, আর আমার ভিডিওতে ভিউ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এবার 3 সপ্তাহ সমান হয় 21 দিন। তাহলে ভিডিওর হেডলাইন এবং টাইটেল এবং থাম্বনেলে কেন লেখা ছিল 10 দিন? এই প্রশ্নটা আপনারা আমাকে করবেন। বিশ্বাস করেন ভাই, প্রথম 10 দিনে সব কিছু আমাদের পূরণ হয়ে গেছে। এখন তাহলে বাকি 10 দিন কেন আমরা গ্যাপ দিলাম? কেন গ্যাপ দিলাম এবার আপনি হিসাব করে মিলিয়ে নেন। এই যে 5 দিন লাগে ওয়াচ টাইম যোগ হতে, ঠিক আছে, 5 দিন লাগে ওয়াচ টাইম যোগ হতে, আমাদের 10 দিনে সব পূরণ হয়ে গেছিল ভাই, 10 দিনে সব পূরণ হয়ে গেছিল। হিসাব করে মিলাবেন আপনারা, দেখবেন। এবার দেখেন আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, সেটা দেখাচ্ছি। ওয়াচ টাইমে আসবো না, আমি ওয়াচ টাইমে আসবো না, আমি আসবো কোথায়? একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে কি কন্টেন্ট অপশনে আসলাম। এবার দেখেন আমাদের চ্যানেলের ইমপ্রেশন হচ্ছে 2 মিলিয়ন। 2 মিলিয়ন মানুষের কাছে আমাদের চ্যানেলের ভিডিও ইতোমধ্যে পৌঁছাইছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, অনেক ইনফরমেশন এই ভিডিওতে আমি শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, সো এবার এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমি কত তারিখে এটা স্টার্ট করেছিলাম 16 তারিখে, ঠিক আছে? প্রথম দিন যেদিন আমি ভিডিওটা মানে আপলোড করি সেদিনে আমি এখান থেকে ইমপ্রেশন পেয়েছিলাম কতটা? 563, 19,000, তারপর 4,100, 17,000, দেন 58,000, 63,000, সো 41,000, দেন 58,000, দেন 60,000, দেন 85,000, সো দেন এখান থেকে 1,55,000। সো এই কদিনে আমার সব কিছু পূরণ হয়ে যায়। এখন এখানে আসেন, এবার দেখেন আমাদের চ্যানেল কিন্তু হচ্ছে আপনারা সবাই জানেন যে 23 অক্টোবর 2023 সালে খোলা। 2023 সালে যেহেতু খোলা, তাহলে আমি এখান থেকে 365 দিন সিলেক্ট করব। এখনও তো 1 বছর হয়নি। এবার দেখেন আমরা চ্যানেল শুরু করেছিলাম, ঠিক আছে, কিন্তু সেখানে কোথাও আমাদের ভিউ ছিল না ভাই, একটা ভিউ ছিল না, একটা ইমপ্রেশন ছিল না। এখানে ইমপ্রেশন দেখাচ্ছি। মানে ভাই একটা জিনিস আপনাদেরকে বলি, নতুন চ্যানেল তৈরি করার পর আমার বন্ধুকে যখন বলি যে তুই নিউজ ভিডিও আপলোড করে দে, তখন বিশ্বাস করেন ভাই ও 20টা ভিডিও আপলোড করেছে, ওর মধ্যে 2টা ভিডিও আমারও আছে। এই 20টা ভিডিওতে একটা ভিউ আসে নাই ভাই, একটা ভিউ আসে নাই। জন্য আমার বন্ধু আমাকে বারবার বলেছে তুই কি চ্যানেল খুলে দিলি আমারে বল যে একটা ভিউ আসে না। বিশ্বাস করেন এই কথা যখন আমি শুনি আমি হাসতে হাসতে মরে যাই। ও আমারে বারবার টার্গেট করে, তুই ইউটিউব নিয়ে এত ঘাটাঘাটি করিস, এত ভিডিও আপলোড করিস, তুই চ্যানেল খুলে দিলিস, সেই চ্যানেলে ভিউ নাই। সো এই কথা আমার বন্ধু আমাকে প্রতিনিয়ত বলে ভাই, ও আমারে হয়রানি করে ফেলতো, অল টাইম বলতো এটা, এই তুই এত ডায়লগ দিস না তো, তোর তুই নিজে একটা চ্যানেল খুলে দিছিস, একটা ইমপ্রেশনও যায় না, একটা ভিউও আসে না। এই 20টা ভিডিওতে একটা ভিউও আসে নাই, একটা ভিউ আসে নাই। সত্য কথা ভাই, যা ভিউ দেখতেছেন ও নিজে নিজে দেখছে, বলে ভিউ আসে না তো কি করব, কি চ্যানেল বানাই দিছিস। সো ও আমারে এইটা বলে। সো এখন আসলে ওই সময় ভিউ না আসার বেশ কয়েকটা কারণ ছিল, তার মধ্যে চ্যানেলটার অ্যাডভান্স ভেরিফিকেশনটা কমপ্লিট ছিল না, অ্যাডভান্স ভেরিফিকেশনটা হয়েছিল না। মানে আমি রাত্রেবেলায় 2-3 বার আমার ফেস দিয়ে ট্রাই করেছি আর ফেল আসছে, ঠিক আছে, ফেল আসছে, তারপরে দিনে করে ঠিক করেছি। সো এইটা করতে আমাদের 4-5 দিন লেগে যায়। সো এরপরে 4-5 দিনে অনেক ভিডিও আপলোড হয়ে যায়, 5-7টা, তারপরে ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ভিউ আসে না। সো ওরে আমি বলছি তুই ইচ্ছা মতো ভিডিও আপলোড করিস না, তাইলে কিন্তু ভিউ হবে না, তোকে সাময়িক যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে ভিডিও আপলোড করতে হবে। ও বলে ভিউ আসলে তো করবো, একটা ইমপ্রেশনই তো যায় না। সো ওইটা ভেবে ও চুপচাপ বসেছিল, ঠিক আছে। তো অ্যাট লাস্ট কী হলো, আমি কাজ করে এটার প্রমাণ দেখাই দিলাম। তখন 2টা ভিডিও আমি বানাইছিলাম ফান করে, মানে কাজ করার জন্য যে আমি রেগুলার কাজ করব তা না। তো আমি যে এখন এই কাজটা করব, আমি এর আগে লাইভে আসছিলাম, লাইভে বলেছিলাম যে আপনাদের জন্য সামনে ভালো কিছু আসছে। লাইভ যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন, ওটা কিন্তু স্টার্ট পয়েন্ট ছিল। এবার একটা জিনিস আপনাদেরকে বলবো আমি, সেটা দেখেন। আমি যখন 3 সপ্তাহ আগে ভিডিও আপলোড করি ভাই, একটু মনোযোগ দিয়ে দেখবেন ভাই, এইখানে কোনো বানোয়াট কথা না, আমি আপনাদের ভালো কিছু উপহার দিচ্ছি এই ভিডিও দ্বারা, একটু দেখবেন। আমি দেখাচ্ছি 12 দিন, 13 দিন, 14 দিন, কয়দিন আগে আসছিলাম ভিডিও নিয়ে, 3 সপ্তাহ হয়ে গেছে না? আচ্ছা, তো দেখেন ভাইয়ারা, 3 সপ্তাহ আগে যখন এই ভিডিও আমি আপলোড করি, বিশ্বাস করেন 1.2K ভিউ, এই ভিউটা না প্রথম দিনে আসেনি,
আপনারা ইমপ্রেশন তো দেখলেন কত কম, তাহলে কি ভিউ এত চলে আসছে প্রথম দিনে? না রে ভাই, ইমপ্রেশন তো আপনাদেরকে দেখাইছি, আসলে ওইটা প্রথম দিনে আসে নাই ভাই। কবে আসছে দেখেন, 26 দিন টোটাল ভিডিওর বয়স। এখান থেকে তাকান, 48 ঘন্টায় এখনও ভিউ আছে। এবার দেখেন, দেখাবো আপনাদেরকে, হ্যাঁ দেখাই। সো এখানে ক্লিক করলাম, দেখেন আমি যখন এই ভিডিওটা পাবলিক করি ভাই, আমার ভিডিওতে ভিউ ছিল না, আস্তে 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 করে করে ভিউ আমার ভিডিওতে চলে আসছে। বুঝতে পারছেন? তার মানে আমার প্রত্যেকটা ভিডিওতেই এমন, ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিডিওতে ভিউ আসে নাই। এগুলো কখন আসছে? কয়দিন পরে আসছে, 4 দিন 5 দিন পরে পরে আমার প্রত্যেকটা নিউজ ভিডিওতে এরকম ভিউ চলে আসছে। এইটা হলো অনেস্ট কথা ভাই, প্রথম দিনে আসে নাই ভাই। আপনারা ইমপ্রেশন আপনাদেরকে দেখাইছি, তো ওই ক্রম ইমপ্রেশনে কি হাজার হাজার ভিউ আসবে? জীবনেও আসবে না। সো তাহলে প্রমাণটা পেয়ে গেছেন। এরপর দেখেন এখন বর্তমানে আমার দেখাচ্ছি পপুলার ভিডিওতে কত ভিউ। সো এখন এখান থেকে পপুলার দেখালাম, পপুলারে ক্লিক করলাম, 2 সপ্তাহ আগে 1,93,000, 84,000, 18,000। খুব তাড়াতাড়ি এই চ্যানেলটা উঠে গেছে ভাই, বলার মতো না, খুব তাড়াতাড়ি। ঠিক আছে, উঠে গেছে কিন্তু, তো ওয়াচ টাইমও কিন্তু পূরণ হয়ে গেছে। এইবার আসলে দেখেন এই চ্যানেলটা আমি আপনাদের মাঝে কেন হাইলাইট করলাম, এবং একটা জিনিস আপনাদের মাঝে হাইলাইট করব যে আসলে এই নিউজ চ্যানেলে কাজ করলে কতটা লাভ এবং কতটা ক্ষতি, বা কেমন টাকা ইনকাম করা যায়, এর একটা প্রপার ধারণা আপনাদেরকে দিব। এবং সেই সাথে যারা এতদিন যাবত ধরে সফল একজন ইউটিউবার হতে পারেন নাই, সো তাদের জন্য গাইডলাইনের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। এবার আপনাদেরকে পরামর্শ দিব, শুধু যা যা বলবো তা আপনার শোনা লাগবে, না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। প্রয়োজনের সুবিধার্থে কোনো কিছু দেখানোর হলে আমি অবশ্যই সেগুলো দেখাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, যারা নিউজ চ্যানেল তৈরি করতে চান, প্রথমে আপনাদের একটা কাজ করা লাগবে, কি জানেন? সেটা হচ্ছে ন্যূনতম আপনাকে স্পষ্ট ভাষায় বাংলা রিডিং পড়া জানতে হবে। হ্যাঁ, সুস্পষ্টভাবে বাংলা রিডিং পড়া জানতে হবে। দেখেন, দীর্ঘদিন যাবত ধরে ইউটিউবের জন্য ভিডিও বানিয়েছেন, আজকে থেকে সেই চ্যানেলে ভিডিও বানানো বাদ দিবেন না, কম কম ভিডিও বানাবেন, পাশাপাশি নিউজ চ্যানেল একটা খুলবেন, খোলার পর এই চ্যানেলে কাজ করবেন। বর্তমান যে ইস্যু আছে এই ইস্যু নিয়ে আপনি ভিডিও বানাবেন। তবে হ্যাঁ, শুরুর দিকে সত্য নিউজ বানালে কিন্তু ভাই ভিউ হবে না, আপনাকে হেডলাইন উল্টাপাল্টা দেওয়া লাগবে, তাহলে ভিউ পাবেন। ঠিক আছে, হেডলাইন উল্টাপাল্টা দিবেন, ভিউ চলে আসবে। চ্যানেলের মনিটাইজেশন সব কিছু পূরণ হয়ে গেলে তারপরে রিয়েল নিউজ দিয়ে দিবেন। কারণ মানুষ যদি বুঝে ফেলে যে আপনার এটা ফ্যাক্ট চ্যানেল, সো তাইলে কিন্তু লস ভাই, তাইলে কিন্তু কোনো লাভ হবে না। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অবশ্যই চ্যানেলের যখন লোগোটা বানাবেন, লোগোটা বড় কোনো নিউজ চ্যানেলকে ফলো করে লোগো বানাবেন। এতে করে কি হবে, যখন আপনি ভিডিও প্রকাশ করবেন তখন দর্শকরা মনে করবে এটা ওই অফিসিয়াল চ্যানেল, নাম যেটাই হোক না কেন, লোগোটা অনেক মানুষ খেয়াল করে। ঠিক আছে, তো তখন যখন প্লে করে দেখবে নিউজ, এই তো হয়ে গেল, সাবস্ক্রাইবও বাড়বে, সবই বাড়বে, ব্যাস এটাই। এবং কমেন্ট বক্সে দেখবেন বাজে কমেন্টও আসবে যে ভাবছিলাম এই চ্যানেল, এখন দেখতেছি এই চ্যানেল। সো এতটা স্ক্যামও কিন্তু করা যাবে না। তো এই কাজগুলো তো করবেন। ন্যূনতম বাংলা আপনাকে রিডিং পড়া জানতে হবে। এবার বাংলা দেখে দেখে নিউজ পত্রিকায় যে প্রতিবেদন আসছে তা আপনারা সুন্দর করে গল্প আকারে বলবেন। এবার গল্পের ভিত্তিতে আপনারা কি করবেন, ফুটেজগুলো গুগল থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে কালেক্ট করবেন, ডাউনলোড করে 5 সেকেন্ড পর পর আপনারা এডিটিং করবেন। 5 সেকেন্ড তার ভয়েস সহ রাখবেন, ছোটো স্ক্রিনে রাখবেন, রাখার পরে আপনি সেখানে আবার ভয়েস দিবেন, বিরতি নেবেন, গুগল থেকে ছবি ডাউনলোড করে সেগুলো বসাবেন, নিচ দিয়ে হেডলাইন তুলে দিবেন, লিখে দিয়ে দিবেন। সো এইগুলো যখন দিবেন না, আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে না, কোনো সমস্যা নেই, মনিটাইজেশন হয়ে যাবে। সো এই কাজগুলো কিন্তু একবারে সহজ কাজ, ঠিক আছে? এবং প্রত্যেকটা নিউজ বানাবেন বিশেষ করে সেলিব্রিটিদের নিয়ে আর বর্তমান ইস্যু নিয়ে। সো তাহলে যে কোনো সময় আপনি একজন সফল ইউটিউবার হয়ে যাবেন। আমি 10 দিনে হয়েছি, আমি ইচ্ছা করলে এখন আমার মাথায় যে আইডিয়াগুলো আসছে রে ভাই, বিশ্বাস করেন এই চ্যানেলের মধ্যে বর্তমানে 48 ঘন্টায় ভিউ আছে কত, 60,000 না 80,000 চলে আসছিল, 80,000। আমি 48 ঘন্টায় এই যে লেকচার আজকে দিয়ে গেলাম, এই যে যারা আমাকে বলো লেকচার বাজ, ভিডিওর মধ্যে এসে শুধু লেকচার দেয় আর ডলার ইনকাম করে নিয়ে যায়, আর এবার একটা লেকচার দিয়েছি, আমি যা লেকচার দিয়েছি সেইগুলোর সাথে গুগল পলিসি প্লাস মানুষের এক্সপিরিয়েন্স মিলিয়ে দেখো ভাই, একটা বানোয়ার কথাও পাবা না, একটা মিথ্যা কথাও পাবা না। আজকে আর একটা ডায়লগ দিয়ে গেলাম, যদি তোমাদের কাছে ডায়লগ মনে হয় তো ডায়লগ দিয়ে গেলাম। এই চ্যানেলে 48 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন আমি ভিউ এনে দেখাবো, সে যেমনি পারি ভাই, কিন্তু আমি নিজে কাজ করে অ্যান্ড আমার ভিডিওতে এনে আমি দেখাবো, ঠিক আছে? তোমরা মিলিয়ে নিও। সো এখন যেহেতু চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সো আমাকে কাজ করতে হবে। তো দেখো আমি কেমন ভিডিও বানাই আর আগুন লাগাই দেবো। সো তাহলেই বুঝতে পারবা যে আসলে আমি কি জিনিস, ঠিক আছে? যেহেতু চ্যানেলটা আমি খুলেছি, যেহেতু আমি কাজ করতেছি ভাই, আমি যেগুলোতে কাজ করি সেগুলোতে সচ্ছল এবং গুছানোভাবে কাজ করি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা যারা এই বিষয়ে অভিজ্ঞ আছি, বিশ্বাস করেন ভাই, আমরা যখন কোনো চ্যানেলে কাজ করব, আমরা কিন্তু সবার আগে টার্গেট করব কিভাবে তাড়াতাড়ি সফল হওয়া যায়।
তো আমরা কিন্তু সেটাই করেছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন জিনিসটা। এখন যারা নিউজ চ্যানেল নিয়ে কাজ করতে চান, প্রথমে লোগো বানাবেন একটা বড় চ্যানেলকে ফলো করে, নিউজ প্রতিবেদন যা যা নতুন নতুন নিউজ আসবে ওয়েবসাইট থেকে কালেক্ট করবেন। প্রথম আলো আছে, যুগান্তর আছে, ডেইলি ইত্তেফাক আছে, ডেইলি ইনকিলাব আছে, বাংলাদেশ প্রতিদিন আছে, এই সমস্ত পত্রিকা থেকে আপনি নিউজ সংগ্রহ করবেন। তারা পাবলিক করবে, টাইমগুলো দেখবেন এবং ইনস্ট্যান্ট সেগুলো একবার দুইবার রিডিং পড়ে নেবেন, এতে করে সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে, যারা কম দুর্বল রিডিং করতে পারেন না, সো তারা এক দুইবার রিডিং পড়ে নেবেন, দেন তারপর আপনি ভয়েস দিবেন, দেখবেন সুন্দর হয়ে যাবে। আর এই ভয়েসগুলো দিতে গেলে কারো যদি মাইক্রোফোন নাও থাকে সমস্যা নাই, আপনার হচ্ছে মোবাইলের জাস্ট এখানে যে মাইকটা থাকে, সো আপনি মোবাইলের মাইকটা নিয়ে জাস্ট এইভাবে একটা কথা বলবেন। দেখেন আমি কিভাবে বলি, এইভাবে বলবেন। ঠিক আছে, যদি আপনি আউটডোর এবং ফেস দিয়ে যদি শ্যুট করেন তাহলে আলাদা, কিন্তু যদি ফেস দিয়ে শ্যুট করেন তাহলে এভাবে বলবেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আছি আমরা ঢাকা উত্তরাতে এবং আসার পরে দেখতে পেলাম এখানে একটি শিশু গাড়িতে সংঘর্ষ হয়ে আহত হয়েছে। ইতোমধ্যে গণমাধ্যমে সেটা উঠে এসেছে এবং নেটিজেনদের কাছে এটি ভাইরাল হয়েছে। তো ডাক্তারের কাছ থেকে যতটুকু সম্ভব আমরা শুনতে পারছি শিশুটি মারা গেছে। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। দেখতে পাচ্ছি তার সেই সন্তানের বাবা মা ইতোমধ্যে চলে আসছে, তারা গভীর আতঙ্কে আছে এবং দুস্থ একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো। সো এইটা হলো, এইভাবে যদি কথা বলেন, এটা আপনি ফেস ক্যামে যখন আসবেন তখন বলবেন। আর যদি আপনি ক্যামেরার পিছনে থাকেন তাইলে ভাই ওখানে নিউজ হেডলাইন যেমনি আছে ভাই ওইভাবে পড়ে দিবেন। ঠিক আছে, ওইভাবে পড়ে দিবেন। দেখেন আমার একটা নিউজ থেকে আপনাকে পড়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট আমি দেখাচ্ছি। এই যে লাস্ট যে নিউজটা আসছে দেখেন, এটা থেকেই পড়ে দিচ্ছি, আমি বানাইছি কোনটা, এই যে। সো এই নিউজটা যদি আপনি পড়তে যান দেখবেন ওখানে নিউজের হেডলাইন থাকে। সো হেডলাইনটা আগে এইভাবে পড়বেন, ডিবির টর্চার ছেলে যা পেল সেনাবাহিনী। ঠিক আছে, এভাবে প্রথম হেডলাইন পড়বেন, দেন এরপর আপনি বিস্তারিত পড়ে নেবেন। সো এইভাবে পড়ে পড়ে আপনি ভিডিওগুলো বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। আমি হয়তো এই ভিডিওতে আরও ইনফরমেশন দিতে পারিনি। আপনারা যদি চান যে নিউজ ভিডিও কিভাবে বানাই, সো তাহলে আমি একটা প্রপার ভিডিও শেয়ার করব। ঠিক আছে, এবং লাস্ট পর্যন্ত একটা নিউজ আমাদের চ্যানেল থেকে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন। এটা লাস্ট ভিডিও প্লে করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। মানহানির 5 মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত 50,000 মোটর যানবাহন। রূপপুরে দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট আবেদন করা হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মানহানির 5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। বিএনপির তো আপনারা নিউজটা টুকটাক শুনতে পারলেন, এগুলো আমার ভয়েস। সো আপনারা সবাই দোয়া করবেন যেন যে চ্যালেঞ্জটা নিয়েছি 48 ঘন্টায় আমাকে দেখাতে হবে 1 মিলিয়ন। হয়তো আমার একটু কষ্ট হবে, বাট আমি কিন্তু সেই রকম কন্টেন্টই বানাবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। যদি নিউজ ভিডিও কিভাবে বানাই যদি আপনারা চান তাহলে আমি আপনাদের মাঝে এটা নিয়ে ভিডিও আনবো। এবং নিউজ ভিডিওতে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা উপার্জন করা যায়। অনেক চ্যানেল আছে যারা মাসে 40, 50, 60, 70 হাজার টাকা ইনকাম করতেছে। আপনার কষ্ট করে বাইরে যাওয়া লাগবে না, জাস্ট ঘরে বসেই ভয়েস ওভার করে জাস্ট নিউজ তো চলে আসবে, শুধু দেখবেন, রিডিং করবেন আর আপলোড করে দিবেন ইউটিউবে। আমার মনে হয় না ইউটিউবের মধ্যে এর থেকে আর কোনো সহজ কাজ আছে। কোনো গ্র্যাজুয়েট লাগবে না, কোনো যোগ্যতা লাগবে না, কিচ্ছু লাগবে না। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।